আমারি জীবনী মরণ সাজাবো মাদানী রঙে, আমারি জীবনে মরণ সাজাবো সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকিবে আমার সঙ্গে। আমারি জীবনে মরণ মাদানী রং হলো সকল সুখের বাতি, ওই রঙে না বাকিলে হবে না জান্নাতি। মাদানী রং হলো সকল সুখের বাতি, ওই রঙে না বাকিলে হবে না জান্নাতি। ওই রঙের লাগলে ছোঁয়া বলে যাবে ভেঙ্গে, আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ووكيلنا وكفيلنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اللهم صل على سيدنا وعلى آل سيدنا দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া आजली उनकी पना आज मदद मांग उनसे फिर न मानंग कयामत में अगर मान गया सलातुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي يا ربي صل وسلم وبارك عليه আজিব মারলে বাংলার মধ্যে সঙ্গীত গাইও অনারে বেওনা আরো আরো ফরিতে দিবেন না বাংলা এবং আর ভাষা ফইলি ভাল লাগিবে মা ওইলো আরে ফরানর ফরান পারিবেন না মা ওইলো আরে ফরানর ফরান এত কেন মায়া লাগে আর আদরের আম্মা জান এত কেন ভালোবাসে আর আদরের আম্মা জান মা ওইলো আরে ফরানর ফরান করন না মা ওইলো আরে ফরান এত কেন মায়া লাগে আর আদরের আম্মা জান এত কেন ভালোবাসে আর আদরের
আম্মা জান মা ওলো আর ফরানোর ফরান মা ওলো আর ফরা বুকানতে বাজাই রাইতো গুড়া ফুতু হই বুকানতে বাজাই রাইতো গুড়া ফুতু হই অলি দিদি ঘুমিনি আইতো আর ভুকত লই ঠিক না সোড়া হালে বুড়ো ফলা হাঁদিলে আর মায়ে বুগল ঘুমনি আনবা বুকানতে বাজাই রাইতো গুড়া ফুতু হই অলি দিদি ঘুমিনি আইতো আর ভুকত লই সুমা দিদি আদর গরি সুমা দিদি আদর গরি ফোয়ার ডাকিত মায়ে সোনার সান মা ওলোয়ার ফরানোর ফরান এত কেন মায়া লাগে আর আদরের আম্মা জান এত কেন মায়া লাগে আর আদরের আম্মা জান মা ওলোয়ার ফরানোর ফরান মা ওলোয়ার ফরানোর ফরান নহায়েন হাবাইতো মা জননী মুস্কি হাসি ফোয়ার বুক কতল তো টানি ফোয়ার মুখটা যদি দেইলে ফোয়ার মুখটা যদি দেইলে ঠান্ডা ওই যাই তোমার খলি জাগান মা ওলোয়ার ফরানোর ফরান এত কেন মায়া জানে আর আদরের আম্মা জান এত কেন ভালো লাগে আর আদরের আম্মা জান মা ওলোয়ার ফরা মা ওলোয়ার ফরানোর ফরান সড়তনে বড় গইছে ফালি তুলি সড়তনে বড় গইছে ফালি তুলি মারে ভালোবাসা আই নভাই জম্বলি মারে হাসে এত শান্তি মারে হাসে এত শান্তি আতুন লাগে জান্নাতর বাগান মা ওলোয়ার ফরানোর ফরান এত কেন ভালো লাগে আর আদরের আম্মা জান মা ওলোয়ার ফরান আই ফুতে সুখে দুঃখে গরিতাম কুসাই আম্মা জানের মধুর সুরে আর দিত বাই অপু তুই আর নহাদিস অপু তুই আর নহাদিস এখন গরত আইব তোমার আদরের আব্বা জান মা ওলোয়ার ফরানোর ফরান এত কেন মায়া লাগে আর আদরের আম্মা জান মা ওলো বাপে আয়ে রোজগারি কইতো নপাইতো গরত মারে আই হাসে পাই যে কোন সমত বাপে আয়ে রোজগারি কইতো নপাইতো গরত মারে আই হাসে পাই যে কোন সমত অসুখ বিসুখ যদি আইলে অসুখ বিসুখ যদি আইলে সুখের পানি পাড়ি যাইতো মার বুকান মা ওলোয়ার ফরানোর ফরান এত কেন মায়া লাগে আর আদরের আম্মা জান মা ওলোয়ার ফরা মা ওলোয়ার ফরানোর ফরান হনদিনে মার মনত হস্ত নদীয় মাহারাই দিলে আই মাহরে ফাইয় হনদিনে
মার মনত হস্ত নদিয় মা হারা দিলে আই মা হরে পাইও সেবা গঞ্জম দিনে রাইতে সেবা গঞ্জম দিনে রাইতে মারে সাজা দিও মায়া ফুল বিশাল মা ওলবার ফরানর ফরান এত কেন মায়া লাগে আর দরর আম্মা জান এত কেন ভালোবাসে আর দরর আম্মা জান মা ওলবার ফরানর ফরান মা ওলবার ফরানর ফরান বুকানতে বাজাই রাইতো গোরা ফুতু হয় অলি দিদি গুম্বিনি তো আর বুকতে লই হা এলে মা আর ফাইলে নবা বুকানতে বাজাই রাইতো গোরা ফুতু হয় অলি দিদি গুম্বিনি তো আর বুকতে লই সোমা দিদি আদরে গরি সোমা দিদি আদরে গরি ফোয়ার ডাকি তো মায়ে সোনার সান মা ওলবার ফরানর ফরান এত কেন মায়া লাগে এত কেন মায়া জানে আর দরর আম্মা জান মা ওলবার ফরানর ফরান মা ওইল আর ফরানর ফরান আম্মা বাদ আলহামদুলিল্লাহ করিম উদ্দ আর হক করতেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করক আর দুই ভাই মিলি এ মার সঙ্গে দিবে ফোন আর উপাদ দিয়ে দিন আল্লাহ কবুল করক আর ভাই করিম এবং আর ভাই সাড়ে পক্ষ তুল এই ইয়েনে মহব্বত নতবা উনে ধন সম্পদ বেঁধে ফেলে দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ভাই কারি যারা নাম আমাদের পক্ষ তো আরেকটা নিচ্ছি আল্লাহ কবুল করক মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধু আটটা আর মুরব্বীর পক্ষ তো আবার ইচ্ছি ওয়াক তাকবীর দানা নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এইন আলেমার মহব্বত আল্লাহু আকবার আর মুরব্বি রবিউল আলম সদগরের পক্ষ থেকে আবার আগে আল্লাহ কবুল করুক আমিন আমিন আসলে মাই বেন কো জিনিস আই এই দিনে জুম্মা তো কথা কইলাম হাদিস শরীফে হতে মার পায়ের নিচে সন্তানের বেহেশত চলি জিবের ঠ্যাং গতলে ব্যস্ত বুঝা যাতে ইবে ব্যস্ত তোমার দামি দামি ওবা খেয়াল লাগবে না হতা যার কদম মাটি ব্যস্ত করে দিতে লাগি বুঝা যাত দিবে ব্যস্ত তোমার দামি কেন দামি আল্লাহ হতে তুই ওই মাইবের অর্ডার সারা এরে দুনিয়া বেগ করলেও কামাইতো না অলির দরবার গেলেও কামাইতো না অলির দরবার বাইরেও কামাইতো না বাইরে বার আগে মা বাবার অনুমতি লাগবে মাই বেশ জিনিস বাবি বেশ জিনিস ইতারা রাজি হইলি আর নবী কতে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ দুজন তোমার লাই জান্নাত যদি তুই হাসিল করি পারো আবার মা বাপ দুজন তোমার লাই জাহান্নাম যদি তারা তুমি মাপ লইন পারো ये है राजी तो नबी राजी है खुदा अपनी माँ बाप का तो दिल ना दुखा মা বাপ রাজি হইলে নবী রাজি হইলে আল্লাহ রাজি ইবেন জিনিস যাক আই আর আলোচনায় কেন যাই
আরে গো আর বদা কারি জানালাম কাদের হিসাবে বিষয় দিয়ে কথা খালি যখন আলোচনা করছেন যে নবীর মহব্বতের উপরে আজ আলোচনা করি মানে নবীর দুশ্মনী গেলে কেন ইয়ের উপরে মানে নবীর মহব্বত লিবের অর্থাৎ আল্লাহ আরশ পর্যন্ত লই যায় নবীর মহব্বত লিবের নবীর পাশাপাশি রাখে আবার নবীর জীবে দুশ্মনী করিব এবার অবস্থা গান কেন আই কোরআন শরীফের সূরা আহজাবের 57 নম্বর আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের সারমর্ম ইয়ে এই আয়াতের অনুবাদটা নিয়ে দে যারা আল্লাহ রাসূলের কষ্ট দিব ইতার আর ওর দুনিয়াতে লানত আখিরাতের লানত ডার করে নাউজুবিল্লাহ অর্থাৎ ইতার আর দুনিয়াদারিও শেষ ইতার আর কবর হাসর আখিরাতও শেষ এই ইয়নুল ওরাই এই দুই একটা কথা বল শেষ করে দিম যেহেতু আর ভাই কারি জালালামত কাদের হিসাবে যে আলোচনা কেন করি গিয়া বেল পুন্নি এবং আর হোসেন সিদ্দিক হুজুর যে আলোচনা কেন করি ওয়াজিয়াতন বেশি দরকার নাই এই যদি আমল করি তাহলে অনজীবনীয় সুন্দর আয় দনজন আয় সিদ্দিকি হুজুর টান ফুনে ঘর তাই না রেগে গেলি আয় তো ঘর তার বৈশ্য হুজুর ডাল ডিজাইন ফিল্ম বই আল্লাহ কবুল করুন আল্লাহ আয়োজন এবং অনারা বেওনার আয়োজনে বইন উপস্থিতি বেগ কিনারে কবুল করুন আজের সভাপতি জনাব আব্দুল গফুর সওদাগর এবং প্রধান অতিথি আর বড় ভাই নাজিমউদ্দিন সওদাগর এবং অনারা যারা উপস্থিত হইয়েন বেগুন আল্লাহ কবুল করুন আচ্ছা হই তাইলে যারা আল্লাহ রাসূলের কষ্ট দিব ওই তারার ও দুনিয়াতে লানত আখিরাতে ফি দুনিয়া ওয়াল আখিরা সাইয়ুন এবার দুনিয়াদারিও শেষ এবার আখিরাতও শেষ আর কোরআন শরীফের আরেক সূরা কই জিবে বেগুনে জানান কমন সূরা এবার নাম হইছে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি বেগুনে জানি তোরা এই সূরা ইবের মূল হতাকা না হইবে মূল সূরা ইবে না গেলে যারা নবীর দুশমনী তের আল্লাহ আবু লাহাব ইবে এদের নবীর চাচা ওর নাম আছিল আব্দুল উজ্জা আর নবীর নাম দিয়ে আবু লাহাব যেমন আবু জাহেল ওর নাম আছিল আবুল হেকম এবার একটা উপাধি আবু জাহেলে না নবী দিয়ে দে মক্কার মানছে কইতে তুই জ্ঞানীর বাপ আর নবী কইতে না তুই মূর্খর বাপ বেকুফের বাপ তুই জ্ঞানী না তুই যদি জ্ঞানী তা সত্য মিথ্যা ফরক করে পাইতে এবার মূল হত্যাকারীর আয় যাবি আর নবীরে ইসলাম প্রচার করিবার আগের দিন মক্কাবাসী হলে বেগুনা আল আমিন বলি হই উপাধি দি মানে বিশ্বাস্ত সত্যবাদী ন্যায় পরায়ণওয়ালা যার ভিতরে দুর্নীতি নাই যার ভিতরে বেজাল নাই নির্বেজাল এই লোক মহামানব আসলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওনা মাইতু যেতে ওহি নাজিলেই ইসলাম প্রচার করিবেলা অর্ডার ইচ্ছি আর নবী বেউনরে মক্কা শরীফের ফারর পাশে জমাইতে হইবে গুণ আইছি তার নবী কত হয় তোমার একটা হতা হই এই মুহূর্তে যদি হই ফারর একুদ্দি হদুন সৈন্য আয়ের বইতে কি যারা এই মুহূর্তে তোমার হামলা করিব হতাই মানিবে না বিশ্বাস করিবা না হতারা বিশ্বাস করিব তুই তো বিশ্বাসী মানুষ ন তুই জিয়ান কবি আরা মানি লইও তার নবী হদ দিয়ে যদি বিশ্বাস করার মানিলস আই খোদার পক্ষতুন তৌহিদের বাণীগান তোমার হাতে প্রচার করি ই বেকানা গ্রহণ করো বাদদাদার দিনে ধর্ম সার বহু প্রভুর ইবাদত সার একত্ববাদী খোদার ইবাদত করো আবু লাহাব হতে পাইব তাবারি কি শুরু করলি তারা মানতেন না তারার ভিতরে বিভিন্ন হতাহত তারা হাড়াহাড়ি
আবুল আহাবর জিবে বউ আছিল, ইবার নাম আছিল উম্মে জমিল। ইবা আছিল দি হারব বিন উমাইয়ার মাইয়া আবু সুফিয়ানের বোন। কে লাগবে উম্মে জামিলি ওবা বউয়ে জামাই রুজু নকইয়া বিল্লে রুজু কইব না। তাহলে আবু জাহেলে যে আবুল আহাবে যে তার নবীরে নমানে দুশ্মনী করে হতাবাতে উল্টো কর উম্মে জামিল শুরু করে দি। উম্মে জামিলও নবীলে বিরোধিতা করে শুরু করে দি। এক পর্যায়ে যায় আর নবী জিন্দি আড়ি যায় ইন্দি ফতার কেড়া হদিন দেয় আর নবী কেড়া ফুটির কষ্ট পাই বললাই ধরে ফান্নাউজুবিল্লাহ। তাহলে নবীরে হতায় হাজে হস্তদন ইয়েনে দে আবুল আহাব এবং তার বউ সুন্নত। নবীরে হস্তদন ইয়েনে দে আবুল আহাব এবং উম্মে জমিলার আলামত। নবীরে মহব্বত করেন সিদ্দিক আকবর ফারুক আজমের আলামত। এভাবে হতাবার্তা হাঁটাহাঁটি চলে দীর্ঘদিন যাওয়ার পরে আর নবীর মাইয়া হযরত উম্মে কুলসুমরে আবুল আহাবর ফোয়া ওতাইবারে বিয়ে দি সাইয়ন। এখন বাপ লই যেতে আর নবীর লই হতবার্তা হাঁটাহাঁটি চলের নমিলের ইসলাম গ্রহণ নগরের যদি ফোয়াইয়ে বাপু রুজু নয় ওর রুজু হইব না। এখন বাপু রুজু হইতে যায় আর নবীর একদিন বড় গলা করিয়ে বেজুত করিয়ে শুধু বেজুত করিয়ে তো না হঠাৎ এতুল্লতি তোমার মাইয়ারা আজ তালাক দিলাম, তোমার ধর্মরও ইনকার করলাম, তোমার মাইয়ারও তালাক করলাম, আজ এতুল্লতি তোমার আর সম্পর্ক শেষ। ইয়ান কয়ে দা আবুল আহাবর ফোয়ায় হঠাৎ বেশি আয় সংক্ষেপ করলে আর নবী হদ্দেন নাকি। এখন ইবে বারবার বারবার আর নবীরে কষ্টদের হনে উম্মে জামিলি আবুল আহাবের বউ ইবের তো একটা অভ্যাস আছিল ইবে ফেরাবানা যায় অথবা বাগানা যায় সদিন গাছ আইনতু বেশলি গোড়ার ফিরত তুলি দি আস্তে আস্তে আসতো আবার অনেকের সাহায্য নলইতো সমলে নিজে আনতু আজ সৎ কেড়াওয়ালা হজুর লইছু যে না নবীরে কষ্ট দিতে রাড়ি বেশ ফুড়ে ফুড়ে যায়। ইবে একদিন গোসা করি আর নবী খানায় কাবা ভিতরে বই দিকে দেড়ে আর নবীরে মাইতো যায় পাশত দিয়ে সিদ্দিক আকবর বইড়ে আসিল। তো সিদ্দিক আকবর হতে ইয়া রাসূলুল্লাহ আবুল আহাবর ওয়াইফে অনারে বেজুত করি বললে আইয়ের মারি বললে আইয়ের এখন আর প্রস্তুতি কেন আর অর্ডার দন আর নবী হত আবু বকর চিন্তা না করব ইবে আর বরাবর আস্তে আস্তে আদ হয়ে যাবে ইবে আর চোখে দেখতো না ডর করে না বলবে নবী জেন হইয়েন ইবে আই সিদ্দিক আকবর হতাবার্তা হইয়ে রে গে আর নবীর আম্মা দেখে তাল্লাহ দড়ি দারগো বনি তুইও আর নবীর মাইতে দম না হাম্মা লাতাল খাতব ইয়েন মানি ওড়ি দারগো বনি আর বাসা খদ্দেরি ইবেও দারগো বইতে দেওয়া তুইও আর নবীর লে বিয়াদবি করন না। এবার শোন আবুল আহাব হতে পাইছ তুই যে হতাই নহর তুই ধ্বংস হয়ে যাই আল্লাহ হত আবুল আহাব তুই ধ্বংস হইতে করিস না আর নবীরে আর নবীর জবাব দিত না নবুয়তর জবাব জবানি এন বন্দরেকে জবাব আয় খোদাই লাম খানাতুন দিয়ুম তাব্বাত ইয়াদা আবি লাহাব গাই বদদোয়া দিয়ে দে আবুল আহাবে নবীরে জবাব নবী না দে নবীর পক্ষ থেকে দিয়ে দে খোদায় সাইয়ুন তে আবুল আহাব হতে আইছি বদদোয়া যদি ওইলি ইয়েন বদদোয়া না করে খান আয় আপ ধন সম্পদ বেশি আছে এত ফি দিয়ে দিয়ম দেরি
এতন দান সৎকা করলে বালা মাসিব দূরে জানো না অত দিলে দেরি আল্লাহ নাকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সম্পদ জিন আছে জিন জোরায়ুস ইন হনু বাগারত আইতো না ওয়ামা কাসাবত তাফসীরের মধ্যে দিন কথা লেখের একখানে যে সম্পদ জিন অর্জন করবে ইয়েন আর একখানে যে জন তোয়াতুন সন্তান বা এই সন্তানের গুণ অর্থাৎ মালো হামাইতো না ফুয়াসে গুণ হনু উপকার দিতো না ইয়েন প্রমাণত হতে বদরের যুদ্ধর 7 দিন পরে আবু লাহাব একখান বড় বেয়ারামই এই বেয়ারামর হদে সোয়া সিরুক গাতার দিলে আর জনা গাত ফারে যাবে এন্ডিল একখান বেয়ারামই দে হনিকে ওটা হাত দি নজার সেবানগরের তাহলে ঘরত বউ আছে ফুয়াও আছে তারপরেও সেবা নাই তাহলে ওই আমার তা আলো মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব হতাজিন হইয়েন বাস্তব দেশ ধন সম্পদ তাকিলেও ইনের দ্বারা হয় উপকার নফার ফুয়াশা তাকিলেও ফুয়াও নেও ডাহাত দিন যায় তাহলে তাফসীরের মধ্যে লেখা থাকে ওয়া মা কাসাবর এক মানি এটা ফুয়াশা যারা হন উপকারাত নয়ের মরি গিয়ে উড়ানত ফেলে দেখি একদিন গেয়ে 2 দিন গেয়ে 3 দিন গেয়ে এলাকার মানুষ হক দে উলাবর ফুয়াশার ওরা তোরা তো শরম না করে না তোরার বাপ্প যা মরি গিয়ে আজ 3 দিন পর্যন্ত ফেলি রে গোস হনেক নকে কর তোরার মতন ফোন দুনিয়া তাই না তাই সময় নিয়ে না ঠিক হদ দে আর বাবুতন সোয়া জিরোক একখান আসি নারাতন ফারবে বলে আরা নদরিক দি এমন তা আল্লাহ মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব হতা জিয়েন হইয়ে বরাবর হইয়ে না করুণা ভাই এই করোনার সময় তারা দেশে তো ঘটনা এন ঘটিয়া মা হাসপাতালত মারা গিয়ে বাপ হাসপাতালত মারা গিয়ে ফুয়াশা লাশ সাইতে যাবে দূরে হাতা মরণের ফরজ দাফন করে বেলানো যায় এন্ডিলে ঝুঁকি লই হাসপাতালে যাই শরীয়ত মোতাবেক গোসল দি কাফন ভরাই জানাজা ভরাই হাজ্জাত করে বই কবরস্থানে যে দাফন করে দিলে বাংলাদেশ গৌসিয়া কমিটি এই গৌসিয়া কমিটি সংগঠনই রে মানবতার সংগঠন কিনের হদা মানবতার সংগঠন বর্তমান অধিকাংশ সংগঠন বেপূর্ণ অধিকাংশ সংগঠন মানব ভাই বলনি সংগঠন যে সংগঠন মানুষ মরণ করে কোন সংগঠন ন আল্লাহ নতুন বাসে রাখো তাহলে বাপ মরি ফয়েলে তা নতুন বলে জবাব দিয়ে এলাকার মানুষ হতে ঠিক আছে আর 10 যাইও তোমার বাপর একটা খবর দিব ইতারা রাস্তার মাধ্যমে যদি কুত্তা মরে এবার অনেকে হাতে ধরিব না ওবা ইন কোন বানায় করতেন অবাদি কিতাবি বেআই আননি এত হদ্দি রাস্তা টুকু কুত্তা মরলি যেন অনেকান কিছু দিয়ে ধরে অথবা বেলসা দিয়ে ধরে আতানো ধরে আবু লাহাবেরও অনেকেও আতানো ধরে দূরত্ব নাই করে করে পানি মারত দেয়া গুরু বলে খেলা হারবান দূরত্ব পানি মারে হনাকান কিশোরের গড়াই দেয় কেন হর বেড়াই ফার এক কিনের লই যাই রে ফেলি রেখি হতে পারে একটা হাসগর ইবেল লাই তো গাকুরি তিতেন না তো হদি বেরুয়াদ দি যে যেদিন ফাতর আনি তারসিন বেন আমি ইবের গারুদি সবাই দেই তোলে দুনিয়ার মাঝে বাসিতা এতে বেজুতাই না ওবা না হষ্ট ভাইয়ে না মরার পরও হষ্ট পান না লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতারা রোদি দুনিয়ারও লানত আখিরাতে তো লানত কেলন এখন বাপর অভিশাপ শেষ তুই আবু লাহাবের ফুয়াদের তাহান নবীর মাই উম্মু কুলসুমের তালাক দিয়ে এই সময় আর নবী একখান দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কালামিকা ওবা আল্লাহ
এই কমবক্ত বেয়াদব ইতের হাসে তোয়াতুন কালবান মানে কুত্তো কুই হতা হতা তোয়াতুন শক্তিশালী কুত্তো হদন আছে দে একটু লোক কুত্তো ফাটাইয়ে তারা ধ্বংস করি দাও তাহলে নবিয়ে দোয়া জিয়েন করে মেয়ে হইব না এখন নবিয়ে যেতে কথা ইয়েন হইয়েন ফুনে দে আর নবী সাসা আবু তালেবে তারা সহ মুলকে শামরুজ ব্যবসা যান আবু লাহাব কদ দে ও আবু লাহাব এখন আর বাইফুতে তো তোর ফল্লাই হামাক্কান ঘুরি গেলে কি অদা আল্লাহর হাসা ফরিয়াদ করে দিয়ে দে তারে যেন কিতাব মাদিবারে দরিন্দ হয় জিবে শ্রীগাড়ি হাই বেলায় জমিনের উপর দরিন্দ আকাশত আছে দিবে হয়তো পরিন্দ যার হামায় শ্রীগাড়ি হাই বেলন হদা হদা একটু ফাটা হদিয়ে হইয়ে হদাই জানি দি আর ভাই মোহাম্মদে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ইমান নমানিল দোয়া কবুল বিশ্বাসী নিজেরা তো আছে না নাই সাইম হদাইছি ঠিক আছে তারা যা যাতে তার রাইতে গিয়ে এখন গির্জারটা হতে যারা অবস্থান করে তারা রাইতে নিয়ে হারাই দিয়ে তো গির্জার পাতেই যিবা আছে বেলা হতা কইব হতবা জাগাইয়েন এখানে সেই বাসা না কোনো হদিয়েন সেই বাসা নেই নিশ্চিত নাই যে কোনো মুহূর্তে হামলা হইতেও পারে আবার নইতেও পারে এখন ডরাগি হদাইছে ঠিক আছে তোমার সামান যেগিন আছে মাল সম্পত্তি বেগিন একখান দিয়ে করো আর পরে ইনর অদ্দি করিয়ে গুম নিয়ে বিছানা গান করি দো আতিক দিকে বনত যেন বাক্সিংহ অনেকেও আয়ারে নিষেধ তো আয় জায়গায় উদ্দি না দেখে বড় মজার ব্যাপার আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কালাবিকা কইরে দোয়া কইরে দোয়া ইয়ার আল্লাহ কবুল করজি হঠাৎ করে রাইতর ডিশির মধ্যে বেয়াগুন সামান সরে কুদি গুম গই সামান से गिन रखी एक रोदी अबू लाहबर फुआरे गुम निये बेगुन सर सर मत करी आरामे गुमजार राज्यते गभीर की বনবিদ্যুৎ কুত্তক বাড়ি অথবা বাকুক বাড়ি অথবা সিংহ বাড়ি যার হাময়েদের দড়ি সিরিয়ানে ফাড়ি হাই বেরম এন্ডিল লোক ফসু বলে বাইরই যারা যারা তাবুর সারি কুদি মালর সারি কুদি গুঙ্গাই বেগুনের মুখ বরাবর আয়েরে বলে ওই ফসু ইবে গাল বাওয়া দিদিয়ার সুগন্ধিলর গ্রামলর ফুইসার ইবের হাসে ফুইসাই ন হয় ইবের হাসে গিয়ে ফুইসাই ন হয় ইবের হাসে গিয়ে ফুইসাই ন হয় এভাবে তাবুর সারি কুদি ঘুরি সার দেখে দেখনো কের সুগন্ধি নমিলের এমন সময় ওই দরিন্দ্রবি খেয়াল করিয়ে দে মাল ব্যাগিনের ওদের মানুষ বসে থাকি এক লাভ দিয়ে রে নিঃসত্তর ওদি উড়ি বলে ইবে রজু ফুসাই নাক দিয়ে নিঃশ্বাস লইয়ে ওয়ারে ওয়ারে বুঝিত পারিয়ে দে ই বইয়ে দে নবীর দুশ্মন ই বইয়ে দে নবীর দুশ্মন এই নবীর কথা হই দেরি আল্লাহ বেয়াদব কমবক্ত জালেম ইতারে থাইবল্লাই আরে পাঠাইয়ে দে অবাক খেয়াল করো ইয়তন একখান মাসালা বাইরত দে নবীর দুশ্মন যারা তারা দুনিয়ার দামি দামি পারফিউম বেগুন মারিল তারা তো খুশব বাইরে চলো ওই দরিন দুইবে ও দিউডিয়ারে ব্যক্তি বেরলই রে গলা তুম্বলা সিরি সিরি
সিরি সিরি মাথায় এনরে আলাদা করি ফেলাইয়ে মাথায় বেরোয় এরা জঙ্গল রিক্কা গিয়ে আদিকের ভিতরে কইছে পরি গিয়ে রক্ত যাতে টেবা টেবা পরে যারা নিষদ দিয়া সীতারার গাত ফিরিয়ে দে গুম্বা গিয়ে ইতারা দেখে দে ও তো রক্ত বাড়াইর হঠাৎ করে একজন ব্যাগুনরে ডাকি দেওয়ার পরে ব্যাগুন উড়িয়ে সাথে বলা বরফার মারি ফেলাইয়ে অবা ব্যাগুন অবা গিয়ে আর এত গুণ মানুষ সাইড কুদি ফারা দিদিয়ে রে তার লাই খাড়াই দি কেউ কেনে টান না পাইলাম ইরে কেনে আইলো কেনে খাইলো আবার কেনে গেল হইকে গেলিয়ে নারা বুঝিত না পারে আর নবী সাসা হতে বুঝিত পারতি না আর নবী দোয়া করিয়ে দেব 12 বর্ষ বিনতন ইয়ার ফাইসালাইছে দে আর 180 ও আবুল হাত তোরে কইলাম দেন না আর নবী যদি দোয়া করলি আর বাইপুতে যদি দোয়া করলি দোয়াইয়েন আল্লাহ কবুল করে দোয়া করি তাহলে বাস আয়া নজিম তাহলে বুঝেতাম চাইলাম যে নবীলে যারা দুশ্মনী করিব নবীরে যারা নমানিব নবীলে বিরোধিতা করিব নবীর হতাইয়ে নমানিব নবীর আদর্শ ফলন করিব নবীরে নিজের জীবন মধ্যে সুন্দর স্মার্ট মডেল হিসেবে গ্রহণ না করিব নবীর চরিত্র যার জীবন লইয়ে নমাকিব ব্যক্তি বা হনদিন কামিয়াবি নইব দুনিয়ার জীবনত কবরের জীবনত হাসরের জীবনত কামিয়াবি যদি অর্জন করতে সদে হয় নবীর মহব্বত নবীর চরিত্র নবীর রং ইয়ানোর দরকার আছে না নাই আমারি জীবনী মরণ সাজাবো মাদানী রঙ্গে আমারি জীবনে মরণ সাজাবো সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকিবে আমার সঙ্গে আমারি জীবনে মরণ মাদানী রং হলো সকল সুখের বাতি ওই রঙে না বাকিলে হবে না জান্নাতি মাদানী রং হলো সকল সুখের বাতি ওই রঙে না বাকিলে হবে না জান্নাতি ওই রঙের লাগলে ছোঁয়া বলে যাবে ভেঙ্গে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে আমার জীবনে মরণ মাদানী রঙে সারা দুনিয়া বাস আর আলোচনা কি শেষ আর একখান কইয়ে দে গৌসুপাকর ব্যাপার একটা আলোচনা করি বলে খেয়া আর বদায় গৌসুপাক করলাই ফাতে করে বললাই প্রতি সময় একখান ছোট ছোট আয়োজন করে এ নালো শেয়ার করে আপনারা হই আজের মাহফিলানোর মেইন উদ্দেশ্যই দিয়ে আর বাদা ওমরাত যাইব গৌসুপাক করলাই জিয়ান গইতে চাই ইয়েন গরি গৌসুপাক করতো একখান নজরে করম সাহেব এর দূর তো গৌসুবা কি এন গৌসুবা করে যারা আল্লাহ এদিকে বেলায় দিয়ে জিয়েন খন শেষ করেন যাইতো না আল্লাহ বেশি পাওয়ার দিয়ে হদিকিন পাওয়ার দিয়ে ইয়ে ননরারে এদিন হইতে তাহলে শুধু একখান হতা হয়ে শেষ ফুয়ালকু ফরে ফরি মারা গিয়ে তো মহিলি ভি গৌসুবাগর দরবার যখন জোর আর বহু মারা গিয়ে আর এক মার এক ফুট অনেদু মানুষের এতে হেসান করতে লাগবে আল্লাহর দরবারে দেখে না ফরিয়াদ কর হন না আল্লাহ চাইলে কি মরারে চিন্তা করে দিন না পারে না বাবা হন পারে না আল্লাহ আল্লাহ হন বিয়াবেন না তো গৌসুবাগ হতাইছে ঠিক আছে
তুই যে তে হইস আয় আল্লাহরে হইম আল্লাহ তোর পরে গম করে দিব হতাশে তুই ঘরে যত ঘরে যাবি ইবে ঘরে যাব ওই দেখি বহুত সময় গিয়ে ফুয়া ঘর না যাবার আসে অত দূরে কি অনারে সান্ত্বনা কান দিলেন যেন ফুয়া ঘরে যাবে বলি হই ইয়া তো ফুয়া বাদে ফুয়ার ফটো কপিও নেওয়া যায় নেওয়া যা কত নেওয়া যা কত ইচ্ছে যা আবার যাইব আবার দিকে আবার বহুত সময় অপেক্ষা করানোর পরে আবার ইচ্ছি অত দূর আয়োজন যা তো কি আয়োজন যা সদায় আল্লাহরে কই দিই তো আল্লাহ দোয়া কবুল করছি তো আল্লাহ তোমার পরে জিয়াতা করে দিব খেয়া জিয়াতারে মরা গরন মরারে জিয়াতা গরন ইন আল্লাহ আল্লাহ খানা বেয়াবার ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির অদাই ঠিক আছে এবার মাঝে হামাক্কা যাইব তুই যাও ওই অদানা যাইতেন না ফুয়ার দোয়ার লিগে ইন দে অদানা তুই তুই যা ঠিক কি কিছুক্ষণ পরে ফোয়া ঘরত গিয়ে ফোয়াইবের উদ্দেশ্যে গোসবা করতে পারতো আমার এসি হত ফোয়া যেন যা কত জোর গিয়ে দিবে আবার কিনলে শুধু ফোয়া খাইস তো দেখ কেন তাই ফোয়াইবে খটে গেই খেয়ে নে আইলু এবং দুইবার আর ঘরত ফাটে কিন্তু ফোয়াইবে নকে আইলি না কারণ আর ফোয়া পড়িব গাউসে বাগদাদ বেলায়াতন নজর দিয়ে রে সার বেলায়াতন নজর গোসবা করিবে এত বড় খুদার খুদাই জগতিয়েন গোসবা কর আতমাই দুগো সরিষের দাঁড়া পরিমাণ মনে করেন দে এই আর লাতুয়াতে ইয়ে দি বসে দি অমাতা পর্যন্ত বেন দেখা জানানো যায় ইয়ে দি কি আছে এখন আছে এখন নাই বেন আরানো দেখি তো গোসবা কো খদা খুদার খুদাই জগতিয়েন ঘুম বেন আর আত তাল্লু তা আত তাল্লু মধ্যে খন্ডা কদি কি চলে কি নজরে বেন আনো জানিম না নজরতু ইলা বিলাদিল্লাহ হিজওয়ান কাখরদালাতিন আলা হুকম ইত্তিসালি আসসালামায়ে আসসালামায়ে বাদশাহে গোসে বাগদাদ মহিলে বের খদ অপেক্ষা কর আল্লাহ তুন ফসলে মৌলা ও মৌলা আয় গোসবা করে বেলায়তি পাওয়ার দিয়ে দে একবার হইলে তুই কবুল কর আর নাম দিও যে মাহবুবা সুবহানি গৌসে সমদানি আব্দুল কাদের জিলানি আর নাম দিও দে হনদিন হন হতা দুইবার হতা ন হয় একবারত কবুল করে লইও কিন্তু ফাইবের বেলা একবারে তিনবার গরি হতা খোয়া ফইকি দিওর কারণ নাম কি আর একখানা বুঝাই দাও আল্লাহ গায়েবী ভাবে জবাব দেন ও গৌসে বাগদাদ শুনো ও আব্দুল কাদের শুনো এই ফাইবের সাগরত ফরানোর পরে সাগরের মাছে ফয়েবের মাংস বেগিন খাই ফেলাই মানবর শরীরের আড্ডি যেগিন আছে এগিন সাগরের তলাত ফরি রই এক এক দেউয়ে এক এক মিকে লগি হই এতালাই ইম বেগিনরে এক কান্দি করতে দেরি দে আল্লাহ হতাইয়েন মাইতাম ন কোন হইলে ফায়া কোন যায় এই গোড়া দুনিয়ার জগতিয়া তুই সাজাইয়া দে সদিনে মাত্র কিন্তু ফাইবেরা তুই বানাইতে সম কিলে লাগে দারে বাঙ্গি হ ও আব্দুল কাদের শুনল আয় তোরে একটা জিনিস বুঝাই বললাই বলি দেরি গজি দি আয় কোন হলে ফায়া কোন যাই তুই কিন্তু আয় ইয়ের ন হই দায়িত্ব দিদি ফেরেস্তারে হদুম ফেরেস্তারে দায়িত্ব দিদি ও ফেরেস্তা সাগর যে মাসে মাসে এই ফোয়ার মাংস একদিন সুলি সুলি হাইয়ের ফেরত লগি ওই মাছ এগুলোর ফেড়ে ভিতর তোর মাংস বেগিন তোয়ারা তোয়াই তোয়াই বাইর গড়ি গড়ি এক কান্দি জমা করো আর হদুম ফেরেস্তার অর্ডার দিদি ও ফেরেস্তা
ফুয়াইবার আড্ডি জাগিন সাগরের ভিতরে আছে দেউয়ে হদিন ইকে লগি আর হদিন ইকে লগি তোরা যায়রা ইনবে গিনরে এক কান্দি করো ইতারা এক কান্দি গজি ও গোসু বাগদাদ অনে যেতে ফইলে দি দোয়া গজন দোয়া কবুল করগি এন সমত মাংস তোয়াইবার ফেরেশতারে দায়িত্ব দি ফেলাই দ্বিতীয়বার যেতে আবারও দোয়া গজ এন সমত আড্ডি তোয়াইবার ফেরেশতারে অর্ডার দি ও গোসু বাগদাদ যেতে তৃতীয়বার অর্ডার দিও এন সমত আয় খোদা ফাইবের ভিতরে জানিয়েন আবারও ফেরত দি মার কুলো ফাটাই দি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যে জানে গৌসুল আজম সে জনে বগদাদি ওয়ালা গৌসুল আজম সে জনে বগদাদি মন কাছে সাইড দেরি আমরা তো মনসিতে দেরি গনি খানা যে জানে গৌসে আজম সে জন আরে জানে কাদে তারে চরণে যুগল মদিনা ওয়ালা জানে কাদে তারে চরণে যুগল মদিনা ওয়ালা যে জানে গৌসে আজম সে জন बस तो गोसोबा करे हद गोसोबा तुई तीन बार मध्य आ ए तीन हमान गोगी दी अकोदाई बेन तुई एक बार खोले नय तो ना तीन बार किल्ले गइजु दे हद दिए न दे तुई दुनियार मानसेर হইবা দে কি হইবা দে হর মানুষ গাড়ি ফরি মারা যার আট ট্যাং মাদারা ফ্যাট বডি মাথা হান চোখ নাক একখান অদত্নতার গাড়ি ফিসি যার আর হদন মানুষ হাড়িয়ারে দুই টুরা বনি যার আর হদন মানুষ আগুনত ফুরি যার হদন মানুষ সাগরত জাহাজত স্টিমারত লঞ্চত অ্যাক্সিডেন্ট করি মারা যার ইতারারে মাছা খাই বেলার ও গসি পাক দুনিয়ার মানুষের বুঝাই দ সাধারণ ভাবে যারা মারা যাইব ইতারার জেন্ডিলে খবর প্রশ্ন করিব বিভিন্ন অ্যাক্সিডেন্ট করি মারা যার মাপ করি দিউম দে ইয়ে দে ফরে আয় খোদা চাইলি বেগুনরে আবারও একত্রিত করিয়ে রে তারা তুমি প্রশ্ন গড়নের ক্ষমতা রাখি ইয়ান বুঝাই বললাই আয়নরে কথা গান কইলাম দে হর মানুষ মার মনে করি বুদে ফুরি গিয়ে ইবে শেষ গিয়ে প্রশ্ন করতো না আর কতজন মানুষ মনে করি বুদে ইবেরে মাছে খাই ফেলাই প্রশ্ন করি পাইতো না আর কতজন মানুষ মনে করি বুদে ইবে অ্যাক্সিডেন্ট করি এক এক জায়গাত এক এক অঙ্গতা গিয়ে ইবেরে প্রশ্ন করতো না ও গৌসি বাগদাদ আল্লাহ মকান খোদা যদি চাইলে মাছরে ফেলে তুনো বার করি পারি আয় খোদা যদি চাইলে বাগর ফেলে তুনো বার করি পারি ও আব্দুল কাদের শুনিল আয় খোদা যদি চাইলে 7 সমুদ্র 13 নদীর তলাক তা তো সারা তুনো ইবের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিনরে একত্রিত করি আবার বানাই পারি কোরআন শরীফ দেইও ইদা সামাউন ফাদরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত খবরতুন যারা আছে বেগুন বাইরব আল্লাহ সাধারণ ভাবে মার্কিন খবর পড়াই জানাজা পড়াই কাফন পড়াই গোসল দেইলাম ইতারা উড়িব সাগর ডুবে গিয়ে ইতারা কি করিব জঙ্গলের বাগে হাইয়ে ইতারা কি করিব সিংহ হাইয়ে ইতারা কি করিব আগুনত ফুরি গিয়ে ইতারা কি করিব যারা হদিস নাই ইতারা কি করিব যারা অঙ্গ প্রত্যঙ্গ নাই ইতারা কি করিব লামকানের খোদা জবাব দেবে ও গৌসি বাগদাদ সাধারণ ভাবে যারা কাফন পড়াই গোসল দিয়াই জানাজা পড়াই কবরত দাফন গজ্জ ইতারাও উড়িব যারা বন জঙ্গলের মধ্যে বাঘা হাইয়ে সিংহ হাইয়ে দরিন্দ হাইয়ে ফরিন্দ হাইয়ে সাগর ডুবে গিয়ে আয় খোদা বেগুনের ময়দানে মহাশরত একত্রিত হইজুম ও
গৌস বাগদার আয় এই এন বুঝাই বললাই অনরে আয় এতন বলছি তো গৌস বাগ হদে ওবা মহিলা ইয়া বুঝছো না তো মুরিদর হদ মুরিদল আল্লাহর দ্বারা তুমি বাঁচিতার ছিল আয় গৌস বাগ হদ দিয়ে আল্লাহর দ্বারা তুম বাঁচিতার ছিল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ তুমি বাঁচিবার চেষ্টা কর কি কিতাম ভালো আমল কর ফরনিন্দা সার ফরর হক সার হালাল হ আল্লাহ আল্লাহ জিকির করো 5 ওয়াক্ত নামাজ পড়ো নবীর দরুদ শরীফ পড়ো দুনিয়াও সার্থক কবরও সার্থক আখিরাতও সার্থক গৌসবাকে হতে বা তোমারা যে ঈদের দিন ঈদ পালন করতে লাগবো আয় গৌসবাকের হাসিয়ে ঈদ ন আল্লাহ ঈদ সন্ধান করতে না অত সাকারা তার বিশাল মাইতে যদি আর নবীর সাইরা কলা ফরিতারে এ দিনে দেখা গৌসবাকের ঈদের দিন সাই চিন্তা কেন আর কজন আছে তে গৌসবাগ হদ নে অত মরিদল তোমারা চিন্তা না করছো আয় গৌসবাগরা তোমাদের বাইতেও তো না ওই হালাল হাইবা মা বাবার সেবা করিবা 5 ওয়াক্ত নামাজ পড়িবা ইসলামের দিক নির্দেশনা মোতাবেক জীবনের চলাফেরা করিবা আল্লাহ তুম যেভাবে মাপ লওয়া পরে এভাবে মাপ লই তোমার ব্যস্ত যেভাবে ব্যবস্থা করে দিও खुदा के फजल से गौसे आज़म का खुदा के फजल से हमें दो नो जहां में है सहारा खुदा के फजल से हम पर है साया मुरीद ला तो खफ कह कर तसल्ली दी गुलामों को दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का खुदा के फज़लों से हम पर है साया हमें दो नो जहां में है सहारा अल्लाह कबूल करे बस সময় করি সময় শেষ হয়ে যায় বাচ্চা তায়ার আলোচনা শেষ একদম শেষে তাহলে বাজিও অনরারে সব সময় হওয়া যায় আই জুমাতো আলোচনা করি অনরা আগামী গত হালিও মাহফিলত হইলাম আজিও আর হোসেন সিদ্দিক হুজুরে আর ভাই কারি সাহেব খুব সুন্দর ভাবে অনরারে বুঝাই তাহলে সর্বোপরি আর এই এদিন কোরআন হাদিসের আলোচনা তুন কি পাইলাম আর শিক্ষালেন কি পাইলাম এদিন এত লাতিয়াডুর গুয়াহাড়ি বই তাই শীতত আর লাপান কি হইল হয় এককাল্লা সন এককানাই দে অনর জীবনের মূল্যবান সমর্থন কিছু সময় অনেক কোরআন হাদিসের আলোচনার মধ্যে আসিলেন এই জায়গা জিয়ানত বৈশ্য নারা জিয়ানত বসি ময়দানে মহাশরত জাগাইনে সাক্ষী দিব কেন সাক্ষী দিব দে আল্লাহ তুই বন্ধা বেরো দুজক দানা দেখো আর আপত্তি নেই কিন্তু আর একখান কথা আছে কি একদিন নেই তারা জাগাইয়া বই বই
তোমার নবীর দরুদ শরীফ পড়গি কোরআন হাদিসের আলোচনায় গজিল যে একদিন ফুনিয়ের একবার সুবহানাল্লাহ হই আল্লাহ আমাদের ঠিক আছে তুই সাক্ষী দিস তোর সাক্ষী এনে কবুল করলাম কিন্তু আর বন্দাই হলে আয় কবুল করতেন না কেয়া আর হুজুর আয়াত থেকে খুব সুন্দর আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মিশাদা কইব দে মুখ বন্ধ করে দিও মুখত কোনো কথা নাই আতার হবে আর তুই সাক্ষী দে তে হাত তো হইকে ক্যাঙ্গরে লইস ট্যাঙ্গর দে ট্যাং তুই সাক্ষী দে হাই মারি বারে হইকে গেলি মসজিদে গেলি না হইকে গেলি তাহলে সাক্ষী যেতে দি মারাতন বাঁচিবার উপায় নাই সর্ব সুদূর এই কিতাব খুলম দেখিবেন মসজিদের মধ্যে যে জায়গা অনেক সিজিদাদের অনেক মরার পরে জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ দরবার ফাদিব ওদি আচ্ছা আমি তার একটা কথা এটা যেটা ফুটবল খেলা চলে 20 টিয়া 30 টিয়া 40 টিয়া 50 টিয়া দিয়ে টিকিট হারা হারা মানুষ জানানো যায় 90 মিনিটের খেলার আনন্দল্লাহ কে খুশি আর কে বেজার ইয়ালা ওজন টিয়া খরচ করে মানুষ জানানো যায় কিন্তু আল্লাহ রসুলের মাহফিলে আইলে বিরিয়ানি পাওয়া যায় নিয়ামত পাওয়া যায় এরপরে মানুষ আইয়েন না তাহলে বুঝা যাতে মানুষের অন্তরের মধ্যে শয়তানে বেশি বাসনা দিয়ে গেলেই আরা হত বড় যে হারা বকেই গই হদ্দুর নর্মেলত আগেই গই ইয়ান একবার চিন্তা করলি গুম হারাম হয়ে যাবি আই একদিন না কইলাম মাত্র বালা বাবা কে না করে একদিন কইলাম যে আর রাতে ঘুম যাবে সময় দি মশার তো হরণে বাঁচি পেলাম মশারি ডাকি না ডাকি অথবা কয়েল দি কেয়া মশাই হরাইব দে এদিন তো মশাইয়া এঙ্গরকে হর মার দে কই না কই কিতাব লেগে দে আল্লাহ মশা ফাটাইয়ে দে দুনিয়ার বেঈমানরা মারি বললাই নমরুদরে মারি বললাই মশা দুনিয়ার আইসে দে ইব্রাহিম নবীর পক্ষে নমরুদের বিপক্ষে আল্লাহর সৈন্য মশা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে নমরুদের বিপক্ষে যুদ্ধ করি বললে মশা ফাটাই দেখনে আল্লাহ তুই বা মুসলমান হলের হরাই বললে ন ফাটাই ইমানদার হরাই বললে ন ফাটাই বেঈমান হরাই বললে ফাটাই দে এই মশাই আর এক হরার বুঝে যা দাঁড়াতে বেঈমানের হাসিয়ত আছে অবশ্যই ও ভা ভালোই যোগে বাজিয়ল সময় দেখি চিন্তা করো ইসলাম পড়ে আই পড়ে নবীর সুন্নত হড়ে আই হড়ে ইসলামের শিক্ষা কি আই গরির কি সময় দেখতে চিন্তা করো আল্লাহ রাসূলের কথা মানো সময় থাকতে চিন্তা করো আল্লাহ নবীর কথা মানো হেলাই দুলাই দিন কাটায় না পাগল মনা হেলাই দুলাই দিন কাটায় না মতের কথা চিন্তা করো এইবার মসজিদে আসো মতের কথা চিন্তা করো এইবার মসজিদে আসো সাদা কাফন সারা কিছুই যাবে না তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা মরণ যেদিন আসিবে তোমার ওই নসিবে সঙ্গের সাথী কেউ তো যাবে না তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা চারজনে সারে কাঁদে করে নিবে তোমায় কবর পারে চিরবিদায় দিবে তোমায় সব জনা ও বুঝব না
চিরবিদায় দিবে তোমায় সব জনা, সবাই তোমায় রেখে যাবে, নবীজি পাশে তাকিবে। সুবহানাল্লাহ। সবাই তোমায় রেখে যাবে, নবীজি পাশে তাকিবে, আশিক বিনে কেউ তো চিনবে না। এতে আশিক মানে নবীর সুন্নাত পালন করাইয়াওয়ালা, আশিক মানে নামাজিওয়ালা, আশিক মানে আল্লাহ মানে রাসূল মানাইয়াওয়ালা, আশিক মানে মুমিন, আশিক মানে দিনদার, আশিক মানে নবীর প্রেমিক, আশিক মানে আল্লাহ ওয়ালা। ওলা সারা নবীর বেমানুন সিরিক করতে না, খবরদানের ওয়ারে বারে মুনকার নাকির যে তাইবো আর নবীও সাথে সাথে আই যাবই। আর নবীর দেখানোর মতন মুমিন মুত্তাকি দিনদার ফরহেজগার নবী প্রেমিক হলে ওয়ারে ওয়ারে সিরিক করবে। হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে আই সিরিক করলাম দিবে আর মুস্তাফা দয়াল নবী। আল্লাহু আকবার। সবাই তোমায় রেখে যাবে, নবীজি পাশে তাকিবে, আশিক বিনে কেউ তো চিনবে না। তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা, বেশি যন্ত্রণা। হন্ডিল্লি মৌলা আলী তো বোঝার করার, ও মৌলা আলী মতিন হন্ডিল্লাকে হ না হয়তো বাইফ যাইছে যখন হইতে দিবি কেন নিয়ে আমি তোর কেন করে বুঝাইতেন। হয়তো একটা উদাহরণ দিই, উগ্র জিয়াতা চল মাতা ও এমনি কেদি টেংডন ওয়ান ওর বিকেদি যদি সুরি দিদি ইবে তো সামসলে ইবে কি এড়ে মেয়ে করি খুশি হইব না হাদিব খুশি হইবে পারলা। উগ্র জিয়াতা চলরে মাতা এমনি কেদি টেংডন ওয়ান ওর মিকেদি জিয়াতা চল তোর সামসুলিলে জেন্ডিল্লে হস্ত অত সাকারা তোর বিজানামা দিয়া তোমর লক্ষ কোটি গুণ হস্ত তার নবী হতো মন এন্ডিল্লা হস্ত ইয়ে আই তোরা ফাইতো নির্দন্ত। তুই যদি আর হতা মানস আল্লাহর হতা মানস শরীয়ত মানস দেয় এবং কিতাবের লেখা দে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি পড়ি একবার যদি সিনাত ফুদা দেয় মালাকুল মউত হতে নবীরে আই অনর উম্মতি বেরে গুরু ভয়ে মার কলম মাঝে দুধ খায় খায় যে লিলে গুমজাদ হবার ন থাকে আই অনর উম্মতি বেরে সাকারাতের বিছানাত এন্ডিলে হবার সারা করিলে এই সুন্দর উম্মতি বে হই দিত না। তাহলে হাজার হতার এক কথা এদে আল্লাহ রাসূলের হতা হামাক্কা মারা ফুরিবে না ফুরিব। নামাজ দরকার আছে, হক হালাল দরকার আছে। অনেক সময়ের কারণে নামাজ ঠিক মতো ফরিন না অপারণ দিয়ে আল্লাহ দেখে না দেখেন আল্লাহ দিয়েন আর ব্যাপার তুই যদি একদম তৌবা গরমের মতন গরিব ফারস দিয়ে হয় আমি মাফ করে দিও, কিন্তু আমি ফরর হক মাফ করে দিতাম না। জোর করি জলম করি আর জনত সম্পত্তি হাই ফেল দিয়ে না মাপ দিতেন না। জলম নির্যাতন ইয়ে মাপ দিতেন না। কিয়া কিতাবল লাগে দে হতার লম্ব হয়ে যাবি হদে দুনিয়ার 1000 বছর সমান আল্লাহর হাসে একদিন। ওবা দুনিয়ার 1000 বছর সমান আল্লাহর হাসে আর আর বয়স এটা জুন আসুম বহনের বয়স যোগ করলে 1000 বছর হবো না। কে আর বয়স 1 বছর, কে আর বয়স 70 বছর, কে আর বয়স 80 বছর, কে আর 90, কে আর বয়স 100 বছর। তাহলে যেটা 1000 বছর সমান একদিনের 100 বছর সমান ইবেকে 1 ঘন্টা ফরনে মিনিটের ফরত দেয়। এই সময় এলে যেতে জাগা সম্পত্তি খুঁজে দেয় আল্লাহ কতটা বেকুব তোরারে যেটা আধা মিনিট সময় দিয়ে দেয় 1 মিনিট সময় দিয়ে 2-4 সেকেন্ড সময় দিয়ে দিন ভিতরে যে তোরা এদিন মারামারি কর 2-4 দিন দিতে বলে কেন আল্লাহ যত টিকলে দিতে পারলা।
দুনিয়া যেতে বলে মানুষ ফাপ গড়িয়াড়ে খারাপ গড়িয়াড়ি নেলাই এদিন করে তুই জবনিয়া হতে ঠিক আছে তুই বাঁচি আসিস যেমন হ্যাঁ গর এর দিন তার বিগত আবি সবাই আর ভিতরে আরাম নাই আর ভিতরে শান্তি নাই আর ভিতরে নিয়ামত নাই আর ভিতরে তুই সুখ তাইতো মন চাইলি আল্লাহ রসুলের হতাকান মানি চল খেয়া আল্লাহ রসুলের কথা ন মানিলি এই অন্ধকার কবরের ইবেদ আইয়ের শান্তি নাই আয়নরে প্রতিনিয়তই মসজিদের মাঝে আলোচনা করে আসছে বাইল বন্ধু বল এই জীবন ইয়েন আর কদিনও বা থাকিব এই জীবন ইয়েন আর কদিন পাইবেন ফরর হক তাকিলি সময় থাকতে দিফের যেমন আজি আরা ওয়ান হক জানাজা হইতে কি অজর মৌলানা লোক মানুষের ওর ফয়হর দেখে আর বাবতন টিয়া ফাইলে আর যোগাযোগ করব আর কথাই নবীদের এক মন আর কত এদের তোমার বাবতন টিয়া বার তোমার তো সম্ভব তাহলে আমার বার দিফেল বাপরে দাফন করিবার আগে ঋণ পরিশোধ কর আর উচিত বোধে মরিবর আগে ঋণ তাইলে পরিশোধ কর দিন না ফাইলি যে না পারিয়ে নিবে তো মাপ লই গেল নইলে খবরত দিলে মাপ নাই এটা মাপ করতে জায়গা ন এই 3.5 ভোট ইয়েন দিবদে হইতে দিবেন তো হইকে লই যাইব ইয়ে হইতে তেন মদিনার আনসার রকম ফুয়া মারা গিয়ে বাই এবার জানাজা করি আর দাফন করে দি এবার দাফন করিবে সব বাই তুমি চেয়ার বান্ধিল কবরে গিয়ে তামবিহুল গাফিলিন কিতাবি বেগটা ইয়েন ভাইবেন ইনবাজে এতে খেলা ফাটানো ফরিজতে গিয়ে ঘর গিয়ে মনোযোগটা টিয়া করে হ্যাঁ আর বোনের দাফন করে দিতে যায় এটা ফরি গিয়ে দি এবার তাড়াতাড়ি এলাকার মসজিদুর জোর হোক মানি লইরে কথা পরামর্শ করে হদিচ্ছেন পুলিশ যেতে কারা মানিকজন লারসরা হমব তখন পুলিশ ইবেই অদে মানিকজন যেটা লারসরা হমি গিয়ে খবর মেডিক কুরিয়ারে সাড়ালের ওদি মাস দিয়ে দেওয়া আর তত্তা দিদি এর ওদি ট্রেও ফাইয়ে লেভেলে তে ভাই হদ হাই রে আর আদরের বন্য রে আজ জীবন চিরজীবন বিলি করে দি আর দনের পরে আর বন্য খন অবস্থা থাকে আই কেন করে চাইয়ে না বাইয়ে যে তোমার ডাক নিকুললে দেখে দে বন বনে জাগাত নাই খবরের সারি কোন মাঝে সার্গ গোস্ত টুর সবাজে চিন্তা করিস বহু জন হদাটা মাইলে হনে দেখেন নাকি ঠিক আছে ভাই দেখেন তো না করতে ইকে তাড়াতাড়ি সাড়াল জাফাইদের আবার দেখে দে মাংসের মধ্যে অঞ্চলের তাড়াতাড়ি সাড়ালা জাফাই দি ইটারে নহই সোজা করো আগিয়ে হাদের মায়ে হতো ফুট কিনলে হাদর দে বইন মরি গিয়ে দে হাদর দে না বাই হদমা বইন মুরগে দে হাদির দেন আয় আজ খবরের ভিতরে যে জিনিস দেখি ইয়ে না আর এর ভিতরে জরি ফুরি সাই ঝরবিনি বহুত আর একটা গরি কুলি হ আয় মা জননী আর মাইয়া মারা গিয়ে দে ইয়ার ফরানি সহ্য করি না পারি বহুত আর একটা গরি আবার হসনা আয় মা জননী সাম্য যদি তুই ফুতেন করি সকর পানি সারি সারি যদি হাদস দেয় হয় তো বদার করি নবাইজম বহুত আর একটা বুঝাই হ ফুয়ায় হতে মারে তুম চেয়ার বান্ডিল জিবে ফরি গিয়ে দেড়হামত তৈলে জিবে ফরি গিয়ে ইবে আয় তুলিবে লাগে দে সমর ডাক নাগান আলগা করি চাইলাম দে আমা তোমার মাইয়ে বে তোমার মাইয়া নাই আর বনিবে বনের জাগাত নাই
আর বনিবের মাংস টুরা টুরা বাতরি আম্মা মাংস গিরো দিয়া গুন বাইর ও মার কাগরি খানা তোমার মাইবে দুনিয়ার মধ্যে হন অপরাধ টান গজ্জিল হন ফান গজ্জি দে তোমার মাইয়ার খবর মাঝে অঞ্চলে দে আর একখানা করি বুঝাই হনা মায় হত শুনিল আয়ত করি মানা গজ্জিলাম দে তোমার বোনের মানা ন মানে তোমার বোন তুন হয় একখান খারাপ হাসিয়ত আছিল এতুন একটা নিয়ে দে মসজিদ যেতে আজান দিত ইবের নামাজ পড়ি বেলায় তাড়াতাড়ি উজু বানাইতো উজুর ফরজ যেগিন আছে এগিন ভালোভাবে আদায় নগরত পানি ঠিকভাবে বাইজি কিনা এইগিন নচাইতো মুখমণ্ডলী বালা করি দুইয়ে কিনে নচাইতো আতর এদুর কোনি পর্যন্ত দুইয়ে কিনা বালা করি নচাইতো মাথা মাসে গুজি কিনা ভালোভাবে নচাইতো পায়ের গোড়ালি পর্যন্ত মাঝে পানি পৌঁছে কিনা নচাইতো তাড়াহুড়া করি যেভাবে পারে এভাবে উজু বানায় সৌদি দিয়ে উড়ি যায় তুই ফরজ আদায় না সুন্নত আদায় না ওয়াজিব আদায় না নফল আদায় না একদিন কেন রাখিত তাড়াতাড়ি নামাজ পড়িয়ে রে প্রত্যেকর বাড়ি বাড়ি যাই রে হাত দি চাইতো মানুষের গড়ত যাই রে হান লাগাই দিয়ে না কি ঘর কি নহর ফোনিত একদিন বেগিন আবার আর জনের যাই রে লাগাইতো ইটার এক পরিবার লয় আরেক পরিবার মধ্যে সহ্য বাজি যাইত অপুত আয় পথ করে মানা করিলাম এ হাসিয়ত ইয়ান সারি দো তোমার বনে হতাইয়ের ন মানে দে আতুল লাগে দে আল্লাহ ইবের বিচারের ফাইসালা এন্ডিলে গজ্জে দে ফরনিন্দা গরণের কারণে আরেকজন সহ্য লাগাই দহনের কারণে আল্লাহর হক ঠিকভাবে আদায় না করানোর কারণে ফরজিয়ত আদায় ঠিকভাবে না করানোর কারণে আল্লাহ তোমার মনের খবরত আগুন দি আযাব দেয় এতলাই তুইও মা বোনল খবরের হইন জ্বলন তুমি বাইতো চাইলি ভালোই যাবই মাল লই ফোয়াল লই হইতে বাজা নাই দো 7-5 বারে বুঝে নাই দিও গরজ জামাই আইলে মার বিরুদ্ধে কথা হলে জামাই হানবাড়ি করে নিকদু নননর বিরুদ্ধে হয় হানবাড়ি নগজু মিথ্যা হতা হয় সংসারের ভিতরে বাইয়ে সুদা করে না ফেলাইও আল্লাহ বুঝিবে তৌফিক দান করো বাস এই অনুযায়ী যদি আর আমল করলি আর জীবনই বেশ সুন্দর এই জীবন ইয়েন সিদ্দিক আকবর হদে নবীরে আয় সিদ্দিক আকবর জীবনী তো আল্লাহ ইনা আর কি করতাম আর জান মাল দম দৌলত দুনিয়াদারি ইন বেগ নাই হনরে দিবেলাই তেললি আয় সিদ্দিক আকবর খুশি ও তুই খুশি কে হদ নবী অনেক খুশি হইলে তো আল্লাহ হদ আর তার কিছু নাই তো আর বেগ দিবেলাই আল্লাহ বলি অসিদ্দিক তোমার তো দুনিয়াদারি না লাগবো না অনবী অনরা ভাইয়ে আর দুনিয়াদারি লাগ না তো হাদিস শরীফে দেখার হতাহত আর নবী হদে খুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সিদ্দিক আকবর হদে ওয়াহুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন নবী হদে তোমারা দুনিয়া তো নাই তিনটা জিনিস পছন্দ করি তো নবী আর দুনিয়া হলে তোমার দুনিয়া নয় না আর নবী হদ আতন দুনিয়াদারি কিছু লাগবে না আর তো না আর প্রভু তাইলে যথেষ্ট সিদ্দিক আকবর ওয়াহুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন النظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم نبي আই সিদ্দিক আকবর দুনিয়ার মধ্যে তিনটা জিনিস বেশি বেশি মহব্বত করি এতুন একটা নয় দে দুনিয়াদারি সারি মা বাপ সারি দণ্ডর সারি সদা সর্বদা অননবীর নবুয়তের চেহারা মোবারকর উজু সাইতন আই সিদ্দিক আকবরে বেশি বেশি মহব্বত করি ইমাম আলা হযরতে
হতাইনের নকল করে दहन में दोबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए ओटे भी तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए चोनीन चोना तुम्हारे लिए सुभान अल्लाह ओ नबी आ रेडी